ভোটের ফল ঘোষণার পর নবান্ন ছাড়ার বদলে যে মানুষটি কালীঘাট থেকে যুদ্ধের ডাক দিলেন তারই এক সিদ্ধান্ত কাঁপিয়ে দিল দিল্লি পর্যন্ত। ২০৭ আসন পেয়েও যেন আজও নিশ্চিন্ত নয় বিজেপি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন না। তাহলে এখন কি হবে? ৫ই মে ২০২৬, কালীঘাটের বিকেল। সেদিন বিকেলবেলা কালীঘাটের পরিবেশ ছিল থমথমে। সাংবাদিকদের ক্যামেরার ঝলকানি আর ফ্ল্যাশ লাইটের আলোয় একসময় সংবাদ সম্মেলনে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা। সবার চোখ তখন মমতার দিকে। সবাই ভাবছিলেন হয়তো তিনি পরাজয় মেনে নিয়ে বিদায় বক্তব্য রাখবেন, কিন্তু উল্টোটা ঘটল। তিনি এলেন এক হার নামানা বাঘিনীর বেশে। অত্যন্ত জোরালো ও বিস্ফোরক ভাষায় সরাসরি নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ আনলেন। তিনি বললেন, বিজেপির এই জয় সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ। আমাদের অন্তত ১০০টি আসন চুরি করা হয়েছে। ইভিএম কারচুপি, কেন্দ্রীয় বাহিনীর নগ্ন হস্তক্ষেপ আর রাতারাতি ফলাফল পাল্টে দিয়ে এই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর চেয়ার নয়, যুদ্ধের ঘোষণা। মমতার গলায় চেয়ার হারানোর কোনো আক্ষেপ ছিল না, বরং ছিল নতুন এক লড়াইয়ের প্রস্তুতি। আগ্রাসী ভঙ্গিতে তিনি ঘোষণা করলেন, এতদিন আমি চেয়ারে ছিলাম, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। এখন আমি সাধারণ মানুষ, আর কোনো অত্যাচার আমি সহ্য করব না। আমি রাস্তার লোক, রাস্তায় ছিলাম, এখন থেকে রাস্তাতেই থাকব। সব অন্যায়ের বিরুদ্ধে রাজপথেই লড়াই করব। সংবাদ সম্মেলনে তিনি আরও জানালেন, এই লড়াইয়ে তিনি একা নন। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতা তাকে ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে, উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সবাই ফোন করেছেন। অখিলেশ যাদব তো আজই কলকাতা ছুটে আসতে চেয়েছিলেন, কিন্তু মমতা তাকে আগামীকাল আসতে বলেছেন। মমতা জানিয়েছেন, একে একে ইন্ডিয়া জোটের সব নেতা কলকাতায় আসবেন। জোটকে আরও শক্তিশালী করা হবে। এর মানে পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশের বিরোধী দলগুলোকে এক ছাতার নিচে এনে দিল্লির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে যাচ্ছেন। মমতা কেন পদত্যাগ করলেন না? এখন স্বাভাবিক প্রশ্ন, তিনি কেন ইস্তফা দিলেন না? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে দুটি সুচিন্তিত ও থ্রিলারধর্মী ছক থাকতে পারে। প্রথমত, আদালতের দ্বারস্থ হওয়া। মমতা যেহেতু সরাসরি ১০০টি আসন চুরির অভিযোগ এনেছেন, তাই তিনি হয়তো পুরো নির্বাচন ফলাফল চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারেন। আদালতে যদি ইভিএম বা ভোট কারচুপির সামান্যতম প্রমাণও তুলতে পারেন, তাহলে পুরো নির্বাচন বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সাংবিধানিক সংকট তৈরি করা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করেন, তাহলে নতুন সরকার গঠন করতে গেলে রাজ্যপাল বাধ্য হয়ে তাকে বরখাস্ত করবেন অথবা রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। আর এই পরিস্থিতিটাই আসলে চাইছেন মমতা। যদি তাকে জোর করে সরানো হয়, তাহলে তিনি ভিকটিম কার্ড খেলে পুরো বাংলাকে রাজপথে নামিয়ে আনবেন। মুসলিম জনগোষ্ঠীর মনে আশার আলো। মমতার এই না মানার অবস্থান ও ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তে সবচেয়ে বড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পশ্চিমবঙ্গের ৩০% মুসলিম জনগোষ্ঠী। বিজেপির ২০৭ আসনের বিশাল জয়ে যখন এনআরসি আর ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে লাখ লাখ বাংলাভাষী মুসলিম দেশ ছাড়ার প্রহর গুনছিল, তখন মমতার এই একরোখা অবস্থান তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি তার সিদ্ধান্তে অটল থাকতে পারেন, ইন্ডিয়া জোটকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন বাতিলের প্রমাণ দিতে পারেন আর রাজ্যে পুনরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাতে পারেন, তবে হয়তো এ যাত্রায় বাংলার মুসলিমরা নিজেদের ভিটে মাটি আর নাগরিকত্ব হারানো থেকে রক্ষা পাবেন, শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদ থেকে বাঁচবেন। বাংলা এখন বারুদের স্তূপের ওপর। পশ্চিমবঙ্গ এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপের ওপর বসে আছে।
একদিকে ২০৭টি আসন পেয়ে ক্ষমতার মসনদে বসতে মরিয়া কট্টরপন্থী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর দিল্লির বিজেপি নেতৃত্ব, আর অন্যদিকে হার না মানা মমতা বন্দ্যোপাধ্যায় আর তার লক্ষ লক্ষ তৃণমূল কর্মী, যারা এখন রাজপথে জীবন দিতেও প্রস্তুত। এখন প্রশ্ন, মমতা যদি পদত্যাগ না করেন তাহলে রাজ্যপাল কী পদক্ষেপ নেবেন? কেন্দ্র কি বাংলায় ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি করবে? আর যদি তাই হয়, তবে কি বাংলার রাজপথ আবারও রক্তে রঞ্জিত হবে? ইতিহাস বলে, মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী ছাড়েননি। আর এবার যখন প্রশ্ন তার রাজনৈতিক অস্তিত্ব আর বাংলার কোটি কোটি মানুষের ভাগ্যের, তখন এই স্নায়ুযুদ্ধ, যে ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর থ্রিলারে রূপ নিতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এক হুঙ্কারে কেঁপে উঠল ভারতের রাজনীতি। নবান্ন যখন হাতছাড়া, চারিদিকে যখন জয়ের উল্লাস, তখন কালীঘাটের সেই বাড়ি থেকে একটিমাত্র হুঙ্কারে পুরো ভারতের রাজনীতিতে এক ভয়ঙ্কর ও অকল্পনীয় ভূমিকম্প ঘটিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ই মের ফলাফল অনুযায়ী ২৯৩টি বিধানসভা আসনের মধ্যে ২০৭টিতেই জয় পেয়ে বিজেপি যখন নবান্ন দখলের প্রস্তুতি নিচ্ছে, যখন মাত্র ৮০টি আসনে আটকে পড়া তৃণমূল এক ভয়াবহ বিপর্যয়ের মুখে, ঠিক তখন নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগপত্র নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তা শুধু বিজেপি নয়, পুরো ভারতের রাজনীতির হিসাব নিকাশ উল্টে দিয়েছে। তিনি পরিষ্কার জানিয়েছেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিয়েইনি, জোর করে ভোট লুট করা হয়েছে। তাহলে ইস্তফার প্রশ্ন কোথা থেকে আসে? এখন শুধু অপেক্ষা, স্নায়ুযুদ্ধের চরম মুহূর্ত। নবান্ন নাকি রাজপথ, কে জেতে তা হয়তো সময়ই বলে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।